লেজার লাইটকে বিম অফ লেজার লাইটকে শুট করতেছে, এটা তুমি করতেছো না ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমার অ্যাস্ট্রোনট বন্ধু করতেছে, যার ফ্রেমে এই ঘটনাটা ঘটবে, যে এটা ঘটাবে, যে ইভেন্টটা ঘটাবে তার ক্ষেত্রে হচ্ছে সবসময় নট, ঠিক আছে। বাট ওর কাছে মনে হচ্ছে ভাই আমি তো স্থির, সো সিম্পলি লাইট 12 দূরত্ব পার করতেছে, সি বেগে পার করতেছে। বাট তুমি কি দেখবা মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি দেখবা যে তোমার বন্ধু আসলে ভি বেগের ডান দিকে চলে যাচ্ছে। তাহলে দেখো ও দেখবে যে ও স্থির আছে, ও জাস্ট 2 এল দূরত্ব গেল, আবার এল দূরত্ব আসলো, তাহলে কত এল হইলো, 2টা এল হইলো, সি বেগে ঘটছে এটা, ঠিক আছে। তো ওর কাছে বিষয়টা খুব সিম্পল, যে এটা সরলরৈখিক ভাবে হয়। কিন্তু তুমি দেখতেছো তোমার বন্ধু হচ্ছে ভি বেগে ডানে চলে যাচ্ছে, তার মানে যখনই লাইটটাকে সে হচ্ছে এই লেজার লাইটটাকে সে হচ্ছে শুট করবে, ও দেখতেছে ভাই আমার লাইটটা সরলরৈখিক ভাবে যাচ্ছে, সরলরৈখিক ভাবে ফিরে আসতেছে। চিন্তা করো তুমি যদি ট্রেনে থাকো এবং তুমি ট্রেনের মধ্যে যদি ধরো একটা টেনিস বল নিয়ে খেলতেছো, হ্যাঁ তুমি ট্রেনের মধ্যে, চিন্তা করো তুমি ট্রেনের মধ্যে টেনিস বল নিয়ে খেলতেছো, তুমি কি দেখো, তুমি দেখো যে টেনিস বলটা উপরে যায় আবার তোমার হাতে চলে আসে, আবার উপরে যায় আবার হাতে চলে আসে, আবার উপরে যায় আবার হাতে চলে আসে, এরকমই দেখি আমরা। কিন্তু যদি তোমার ট্রেনের বাহিরে কেউ যদি থাকে, ট্রেনের বাহিরে যদি কেউ একজন থাকে, সে দেখবে যে টেনিস বলটা একটু সামনের দিকে গেল, দেন আবার গ্র্যাভিটির কারণে নিচের দিকে পড়ে গেল, সেটা দেখবে যে টেনিস বলটা এদিকে গেল, কারণ ট্রেনটা এইদিকে যাচ্ছে, ট্রেনের গতি হচ্ছে এই দিকে, সো ট্রেনটা একটু সামনের দিকে গেল, এবং ট্রেনটা হচ্ছে কি করবে, যতক্ষণে ট্রেনটা এই জায়গায় চলে আসবে ততক্ষণে টেনিস বলটা তোমার হাতে এখানে এসে পড়বে। বাট তুমি কিন্তু এই রাস্তাটা দেখতেছো না, তুমি দেখতেছো যে টেনিস বলটা সোজা উপরে গেছে, সোজা নিচে পড়ে গেছে। সো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে ও যখন লাইটটাকে শুট করে, ও দেখবে যে সরলরৈখিকভাবে যাচ্ছে, সরলরৈখিকভাবে চলে আসতেছে। তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে, যদি তুমি কনসেপ্টটা বুঝতে পারো তাহলে এই ডেরিভেশন তুমি বুঝবা, ঠিক আছে। আর বাহিরের যে থাকা যে অবজারভার, সে দেখতেছে যে স্পেস শাটলটা মুভ করতেছে ভি ভেলোসিটিতে, অথবা এই যে ক্লকের যে ফ্রেমটা, এই ক্লকটা কিভাবে বানাইছি, এপাশে একটা মিরর এপাশে একটা মিরর দিয়ে বানাইছি আমরা, এবং ও একটা লেজার লাইট শুট করতেছে, এবং বাহিরের অবজারভার দেখতেছে যে বিকজ অফ ইটস মোশন লাইটটা একটু বেন্ড করে গেছে, হ্যাঁ লাইট বেন্ড করে গেছে বিকজ অফ দ্য মোশন। ডেফিনেটলি এত পরিমাণ বেন্ড করবে না, আমি এখানে অনেক এক্সাজারেট করে দেখাইছি যাতে তুমি বুঝতে পারো, ঠিক আছে। সো বিকজ অফ দ্য মোশন লাইট একটা মানে এইভাবে না গিয়ে, যখন লাইটটাকে সে নিক্ষেপ করছে উপরের দিকে, ততক্ষণে এইদিকেও ট্রেনের একটা ভেলোসিটি আছে, সো লাইটটা একটা ডায়াগোনাল পাথ ফলো করবে, দেন এই জায়গায় যে মিরর আছে সে জায়গায় হিট করবে, হিট করে লাইটটা আবার এখানে চলে আসবে, এখানে আবার হিট করে আবার লাইটটা এখানে চলে যাবে, বিকজ ট্রেন মুভ করে যাচ্ছে। কিন্তু আমি শুধুমাত্র আগ্রহী এখান থেকে এখানে তার কাছে রিচ করা নিয়ে। দেখো সে যখন এখান থেকে এখানে গিয়ে রিচ করে, তখন আমাদের টাইম হয় অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোনট ডেল টি নট ইকুয়াল টু 12/c। এখন তোমার ক্ষেত্রে টাইম হবে, এখন তুমি দেখতেছো যে আচ্ছা অ্যাস্ট্রোনটের ক্ষেত্রে সে ভি ভ্যালোসিটিতে এদিকে যাচ্ছে, সুতরাং এই দূরত্বটা কত হবে ডিয়ার স্টুডেন্টস, এটা হবে ভি ইন্টু ডেল টি। কেন ডেল টি? কারণ ও যে টাইম হিসাব করবে সেটার সাথে তুমি এগ্রি করবা না, ঠিক আছে। অ্যাকর্ডিং টু রিলেটিভিটি ইউ উইল নট এগ্রি উইথ দ্য টাইম অফ দ্য ফ্রেম অফ দ্য অ্যাস্ট্রোনটস ফ্রেম। সো তুমি ধরবা যে ও হচ্ছে ডেল টি সময় ধরে এই ঘটনাটা ঘটছে, যে একবার লেজার লাইট উপরে যায়, উপরের মিররে বাউন্স ব্যাক করে নিচে চলে আসে। সো যেটা হচ্ছে এখানে যে ডেলটি সময় যেহেতু তার লাগছে, আর এই ভ্যালোসিটিটা হচ্ছে সুষম বেগ, সুতরাং আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, সুতরাং এটা হবে ভি ইন্টু ডেলটি। তার মানে এখান থেকে এই পরিমাণ যে দূরত্ব, হ্যাঁ সরি, এখান থেকে এই পরিমাণ যে দূরত্ব, এইটুকু দূরত্ব হচ্ছে ভি ইন্টু ডেলটি, এই সরলরৈখিক দূরত্ব হচ্ছে ভি ইন্টু ডেলটি। তাহলে যেহেতু এখান থেকে এখানে যে সময় লাগে, এখান থেকে এখানে ব্যাক করতে একই সময় লাগা উচিত, হ্যাঁ, কারণ লাইটের স্পিড তো সেম, সুতরাং এটা পুরাটা যদি হয় এখান থেকে এ পর্যন্ত যেতে যদি লাগে ডেলটি পরিমাণ সময়, অ্যাকর্ডিং টু দিস গাই হু ইজ আউটসাইড দ্য স্পেসশিপ, সুতরাং অর্ধেক পরিমাণ দূরত্ব এখান থেকে এই পরিমাণ দূরত্ব যেতে লাগে তোমার ডেলটি বাই 2 সময়। আবারও বলি, এখান থেকে এই পার্টটা ফলো করে এই পর্যন্ত আসতে সময় লাগে কত, ডেলটি পরিমাণ, অ্যাকর্ডিং টু দিস গাই। তার মানে তোমার এখান থেকে অর্ধেক পথ যেতে লাগবে হচ্ছে ডেলটি বাই 2 সময়। কেন ডেলটি বাই 2 সময় লাগবে? বিকজ লাইট হচ্ছে তার স্পিডটা সেম মেনটেন করতেছে, সুতরাং পুরোটা সময় যদি লাগে হচ্ছে ডেলটি, আর লাইটের স্পিড যেহেতু সেই সবসময় ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের ক্ষেত্রে সেম, তার মানে অর্ধেক সময় লাগবে এখানে। তাহলে দেখো এইটুকু দূরত্ব কত হবে, এই বরাবর তো হচ্ছে সি ইন্টু ডেলটি বাই 2। কেন ডেলটি বাই 2? দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে দূরত্ব মানে কি, বেগ ইন্টু সময়। সময় লাগছে এখানে ডেলটি বাই 2, আর বেগ হচ্ছে এখানে সি। কেন সি?